ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে পিতুসোনার 1 মান্থের ফটোশুট করব, আর এখনো 1.5 মাস বয়স হয়ে গেছে। তো আজকেই হচ্ছে ওর ফটোশুটটা করব। আসলে শুটটা করব করে আর করা হয়নি, এর ভিতরে ওর 1.5 মাস বয়স হয়ে গেছে। আজকে হচ্ছে তোমার 1 মাস 10 কি 12 দিন। তো ভাবলাম যে এখনই শ্যুটটা করি, কারণ এরপরে হচ্ছে ওর 2 মান্থের ফটোশুট করতে হবে। তো এই যে আমাদের পিতুসোনা একদম রেডি, আর ও ঘুমিয়ে গেছে। ও হচ্ছে কোলে উঠলেই ঘুমিয়ে যায়, তোমাদেরকে তো বলেছি। তো এখন ওকে শুইয়ে দিলে কিন্তু আবার উঠে যাবে। তো চলো ওর ফটোশুটটা শুরু করি। আর কেমন লাগছে পিতুসোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখতে দেখতে আমার মেয়েটার বয়স কখন যে 1.5 মাস হয়ে গেছে সত্যি বুঝতেই পারিনি। আর এই 1.5 মাসে আমি কত কিছু দেখেছি, কত রকমের অনুভূতি যে পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা মা হয়েছে তারা জানো। এই যে আমার ছোট্ট পরিটাকে কেমন লাগছে তোমরা জানিও। আর এই ড্রেসটা হচ্ছে বানানোর ড্রেস, মানে ও একটু ওয়েট কম হয়েছিল, এই জন্য হচ্ছে তেমন কোনো ড্রেস ওর গায়ে হয় না। তো এই ড্রেসটাকে বানিয়ে দিয়েছিলাম, সাথে ম্যাচিং করে ব্যান্ডটাও বানিয়ে দিয়েছি আমি। আর ড্রেসটা আমি পাশের বাসার বোনের থেকে বানিয়েছি, বাট ব্যান্ডটা আমি হাতে সেলাই করে বানিয়েছি। তোমরাও চাইলে তোমাদের বেবির জন্য এরকম সুন্দর ব্যান্ড বানাতে পারো। যদি কেউ জানতে চাও কিভাবে বানিয়েছি আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিও দিয়ে দিব। তো আমাদের ফটোশ্যুট করা শেষ, আর ভেবেছিলাম এবার মেয়ের সাথে আমিও কিছু ফটোশ্যুট করব, বাট হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে নেই। তো এই জন্য আজকে আর করলাম না, কারণ একা মানে করা যেত না, একটু টাফ হয়ে যায় একা করা। যদিও স্ট্যান্ডে করা যেত, তারপরেও হচ্ছে তোমার কষ্ট হয়ে যেত মেয়েকে নিয়ে। তো এই জন্য ভাবলাম যে পরে আরেকদিন করব চলো। আর এমনিতে হচ্ছে আমরা দুজন মেয়ের সাথে আগেই শ্যুট করে রেখেছিলাম, তো ওইটাই 1 মান্থ হিসেবে রেখে দিব। আর এবার হচ্ছে তোমার 2 মান্থে শ্যুট করতে হবে। তো 2 মান্থের শ্যুটটা কোন থিমে করব আমি বুঝতে পারছি না। আর এটাও না আমার অন্য কোনো থিমে করা মানে ইচ্ছা ছিল, বাট তোমার হুটহাট করে করা হয়নি। দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেছে, ভাবলাম যে চলো বাড়িতে যা আছে তাই দিয়েই করি। তো আমার মাথার কিছু ফুল ছিল, সেগুলো দিয়েই করলাম। আর নেক্সট শ্যুটটা তোমার ভালোভাবে করব। তো তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে নেক্সট কোন থিমে করা যায়। মানে অনেকে না অনেক রকমের থিমে সুন্দর সুন্দর শ্যুট করে বাচ্চাদের, আমার কাছে এত কিউট লাগে ব্যাপারটা। তো তোমরা আমাকে অবশ্যই সাজেস্ট করো যে কিভাবে কি করা যায়। আর এখন চলো আমি হচ্ছে তাড়াতাড়ি করে শাওয়ার নিতে যাব, লাঞ্চ করব, কারণ আমার হচ্ছে বিকালবেলা একটা শ্যুট আছে। আর এখন না তোমার শীতকালে মানে তাড়াতাড়ি মনে হয় যে লাঞ্চ করার পরেই যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটুও সময় পাওয়া যায় না। আর যদি তোমার সানলাইট না থাকে তাহলে তো হচ্ছে রেডি হয়েও কোনো লাভ নেই, শ্যুটটা হবে না। তো ভাবলাম যে আজকে লাঞ্চ করব, করেই রেডি হওয়া শুরু করব। এই জন্য তাড়াতাড়ি করে এখন তোমার সব কিছু মানে কাজবাজ করতে যাব। আর চলো তার আগে হচ্ছে তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতে যে মামা বাড়ি থেকে আমি কোন শাড়িটা নিয়েছি 4টা শাড়ির ভিতর থেকে, সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো চলো এখন তোমাদের আগে ওটা দেখাই, তারপরে হচ্ছে বাকি কাজ। তো ওই শাড়িগুলোর মধ্যে থেকে আমি নিয়েছি হচ্ছে তোমার এই শাড়িটা। এই যে দেখো, এই মেরুন কালারের শাড়িটা। তো আমার হচ্ছে পছন্দ হয়েছিল রেড কালারের শাড়িটা। তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি রেডটা নাও। তো আমি হচ্ছে রেডটা নিইনি, কারণ রেড না আমার অনেক শাড়ি আছে। মানে বিয়ের পর থেকে আমার মনে হয় সব রেড শাড়ি, মানে যে দেয় সব রেড শাড়ি। তো এই জন্য আমি হচ্ছে এই মেরুন কালারের শাড়িটা নিয়েছি। আর এটার সাথে ব্লুর একটা কন্ট্রাস্ট আছে, এই জন্য আমার কাছে ভালো লেগেছে। আর যদিও তোমার সুতির শাড়ি তেমন একটা পরা হয় না, তারপরে হচ্ছে এর সাথে ব্লাউজ রেডি করেছি। ব্লাউজ থাকলে কিন্তু আমার পরতে বেশ ভালোই লাগে। আর এটা না তোমার একদিনের ভেতরে বানিয়েছি। মানে আমার পাশের বাড়িতে একটা বোন আছে, মানে পাশের ফ্ল্যাটে। তো ওই বোনটা হচ্ছে টেলারের কাজ করে, তোর কাছ থেকেই বানিয়েছি। তো না হলে আসলে কখনোই সম্ভব হতো না। আর এখানে খুব সুন্দর করে এই যে দেখো একটু লেস বসিয়েছি যাতে আর একটু সুন্দর লাগে। তো এইটা হচ্ছে যেদিন পরবো তোমাদেরকে দেখাবো। আর চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে শাওয়ার নিতে যাব। তোমাদেরকে তো আগেই বললাম যে অনেক কাজ আছে। তো চলো দেখাচ্ছে আবার পরে। তো আমার সব কাজবাজ শেষ, লাঞ্চও শেষ করলাম মাত্র, এখনই আমি রেডি হব। আর আজকে আমি এই ড্রেসটা শ্যুট করব। ড্রেসটা নেওয়া একটা ফেসবুক পেজ থেকে, তোমরা চাইলে পেজের নামটা আমি বলে দিব। তো এখন হচ্ছে চলো রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো রেডি হয়ে আমি চলে এসেছি ছাদে। আর এখন হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা, মানে শ্যুটের জন্য সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ছাদ। কারণ আমি তো কোথাও যেতে পারি না ছোট মেয়েকে নিয়ে, এই জন্য ম্যাক্সিমাম শ্যুটই ছাদে করি। আর এই হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার, মানে আমরা দুজন হচ্ছে দুজনের পার্সোনাল ফটোগ্রাফার। আমার মনে হয় যাদের এরকম পার্সোনাল ফটোগ্রাফার নেই তাদেরও কিন্তু বানিয়ে নেওয়া উচিত।
তো এই যে দেখো ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর, আর সব থেকে বড় কথা হচ্ছে ড্রেসটার প্রাইস অনেক বেশি রিজনেবল ছিল। তো আমি হচ্ছে আমার পেজের জন্য শ্যুটটা করেছিলাম, পেজে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তোমরা যারা ইউটিউবে আমার ভিডিও দেখো চাইলে আমার ফেসবুক পেজও কিন্তু ফলো করতে পারো, আমার পেজের নামও কিন্তু সেম, পল্লবী পলি। তো যাই হোক চলো, আমার শ্যুট করা শেষ। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আরেকটা পার্সেল চলে এসেছে। এটা হচ্ছে একটা কেকের পেজ থেকে, মানে এটা একটা টাপ কেক, চকলেট টাপ কেক, আর কেকটা সারপ্রাইজলি আজকেই এসেছে। তো আমি এত বেশি খুশি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে মেয়ের অন মান্থে শ্যুট করলাম। তো আজকে চেয়েছিলাম যে একটা কেক এনে সেলিব্রেট করব, বাট সেই সময়টা হয়নি। তো 2 মান্থে সেটা অবশ্যই করব। আর এই টাপ কেকটা ভীষণ মজা ছিল সত্যি কথা, মানে এটা হচ্ছে তোমার একদম মুখে লেগে থাকার মতো একটা টেস্ট। তো আমি হচ্ছে এখন থেকে তাদের রেগুলার হচ্ছে মানে কাস্টমার হয়ে গেলাম। এখন থেকে আমার যত অকেশন আসবে আমি সব অকেশনে তাদের থেকেই কেক নিব। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে দেখো আমি রিভিউ দিতে যেয়ে হচ্ছে তোমার হাফের বেশি খেয়ে ফেলেছি, মানে বাকিদের দেওয়ার কথা ভুলেই গেছি। তো চলো, রাতের মতো মনটা একদম ভালো হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আর খুব রিসেন্টলি আমার বাবার বাড়িতে যাব, আমার একটা পিসিমণির বিয়ে আছে, এই জন্যই যাব। তো দারুণ দারুণ ব্লগ আসবে, তোমরা অবশ্যই দেখো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও, পেজগুলোর নাম জানতে চাও, সেটাও আমাকে কমেন্ট করো, আমি পেজের নামটা তোমাদের বলে দিব। তো চলো, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই যে আমার পিতু বুড়ির হাসিটা দেখে যাও।